তো আপনি আলেম হয়েছেন তো কি হয়েছে, আপনি যদি সঠিক বিচার না করতে পারেন দিনের বেলায়, দিন মানে দয় ভয় দিক কি দন্তন্য এই দিনের কথা বলছি, ইসলাম ধর্মের বেলায় যদি আপনি সঠিক ফয়সালা না দিতে পারেন, একজন আলেমেরও দায়িত্ব কি নবী রাসূলরা যেভাবে দিন প্রচার করেছে সেভাবে দিনকে প্রচার করা। আলেম হয়েছেন মানে একজন দায়ী হয়েছেন, মানে একটা ইসলামের দিন প্রচারের দায়িত্ব নিয়েছেন। কি আমি কি সাধারণভাবে চলতে পারবো? এখন আমার কি সাধারণভাবে চলা সম্ভব? যা মুখে আসবে তাই বলা সম্ভব আমার দ্বারা? কখনোই না, কেননা আমি দায়িত্ব নিয়েছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী রাসূলের উত্তরাধিকারী। নবী রাসূলরা যে কাজ করেছে আমি সেই দায়িত্ব নিয়েছি, আমি তাদের উত্তরাধিকারী। সুতরাং আলেম সমাজ যদি নবী রাসূলের নামে উল্টাপাল্টা ফতোয়া দেয়, আলেম সমাজ যদি নবীর শানে খারাপ কোনো কথা মন্তব্য করে, আলেম সমাজ যদি বেদাতের কথা বলে না, বেদাত আরো বরঞ্চ বেদাত সমাজে প্রচলন করে, শিরিক করে, তাহলে আমি বলবো ওই আলেমও একজন অন্যায় বিচারক, তারও জাহান্নাম নিশ্চিত। কথা কি ভুল বললাম? ওই আলেমও একজন অন্যায় বিচারক, সে ধর্মের নামে অন্যায় করেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ন্যায়ের পথে কি করে, যখন ন্যায়ের পথে বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকে। আর যতক্ষণ পর্যন্ত ন্যায় মানে অন্যায়ের সাথে চলে যাবে, যখনই বিচার অন্যায়ের পথে চলে যাবে, অন্যায়ভাবে হবে, তখন আল্লাহ তাআলা তার কাজ তার উপর দিয়ে চলে যাবে, ন্যস্ত হয়ে করে দিয়ে চলে যাবে। এই জন্য সর্বদা যারা দায়িত্বশীল, মসজিদের দায়িত্বশীল হোক, মাদ্রাসার দায়িত্বশীল হোক, বাড়ির দায়িত্বশীল হোক, রাজনৈতিক কাজের দায়িত্বশীল হোক, যেখানকার যেভাবে আপনি দায়িত্বশীল হন, আপনার উচিত হলো ন্যায়কে মানে উপলব্ধি করা এবং তদ অনুযায়ী কুরআন হাদিস দ্বারা ফয়সালা করা।